হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব গ্রেড টুর কিছু ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন নিয়ে। আজকের টপিক হলো লেবার ওয়ার্ড রিলেটেড কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। ইন্টারভিউর সময় আপনার যে সকল টপিক নিয়ে আপনারা যে সকল ওয়ার্ডে কাজ করেছেন সেই সকল ওয়ার্ড রিলেটেড কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করবে। যে সকল স্টুডেন্ট লেবার ওয়ার্ডে কাজ করেছেন বা লেবার রুমে কাজ করেছেন বা ডেলিভারি লেবার মায়েদের নিয়ে কাজ করেছেন, সেই সকল ক্যান্ডিডেটদের এই সকল কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো প্রথম কোশ্চেন হলো, হোয়াট আর দ্য স্টেজ অফ লেবার? আমরা সবাই জানি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। তো প্রথমে আমরা ফার্স্ট স্টেজে আলোচনা করব। আমি খুব অল্পভাবে আলোচনা করেছি, পুরো বিস্তারিত আলোচনা করিনি, অনেকটা বড় হয়ে ভিডিওটা বড় হয়ে যাবে। আর যদি বিস্তারিত আলোচনা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যারা বিস্তারিত আলোচনা চাও পুরো বিষয়গুলোকে নিয়ে। ফার্স্ট স্টেজ অফ লেবারটা দেখতে পাচ্ছেন, স্টার্ট উইথ রেগুলার স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন দ্যাট কজ সার্ভিক্স টু ডাইলেট। অর্থাৎ প্রথম স্টেজটা চালু হয় যে ইউটেরাইন কন্ট্রাকশনের সঙ্গে যখন সার্ভিক্সটা ডাইলেটেড অর্থাৎ ওপেন হয়, সার্ভিক্স ডাইলেটেড হয় অ্যাট 10 সেন্টিমিটার পর্যন্ত। নেক্সট কোশ্চেন হলো সেকেন্ড স্টেজ অফ লেবার। দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার ব্রিংস when the cervix is fully dilated 10 centimeter open and the baby head moves down of the uterus and into the vagina or birth canal। আচ্ছা, 10 সেন্টিমিটার এখানে বলেছে, 10 সেন্টিমিটার ডাইলেটেড ওপেন হওয়ার পরে যখন বেবির হেডটা মুভ ডাউন হয়ে যায় কোন দিকে? ইউটেরাসের দিকে, ইনটু দ্য ভ্যাজাইনা অর্থাৎ বার্থ ক্যানেলের দিকে, এটাকে সেকেন্ড স্টেজ অফ লেবার বলা হয়। আর এই ভিডিওর শেষে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও বলে দেবো। সেই কোশ্চেনগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারবে, সেই কোশ্চেনগুলো ভিডিওর শেষে বলবো, তো ভিডিওগুলো স্কিপ না করবে, পুরোটা দেখবেন। নেক্সট কোশ্চেন হলো থার্ড স্টেজ অফ লেবার। The third stage of labor is refers to the periods following the completion of delivery of the newborn until the complete delivery of the placenta। মানে এখানে বলেছে যে বেবি ডেলিভারি হওয়ার পরে যে যখন প্লেজেন্টা ডেলিভারি হবে সেটাকে আমরা বলবো থার্ড স্টেজ অফ লেবার। নেক্সট হলো ফোর্থ স্টেজ অফ লেবার। ফোর্থ স্টেজ অফ লেবার হচ্ছে কি? Fourth stage of labor begins with the delivery of placenta and end of 1 to 2 hours of later। আচ্ছা, প্লাজেন্টা ডেলিভারি হওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা যে পেশেন্টটাকে আমরা দেখব সেটাকে বলবো ফোর্থ স্টেজ অফ লেবার। নেক্সট হলো কোন কোন মেডিসিন লেবার ওয়ার্ডে দেখতে পাওয়া যায়? আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু অক্সিটোসিন বলেছে, দিয়েছে পপি ভ্যাকসিন, রিটোটিরিন, মিসোপোস্টল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হলো যে হোয়াট ইজ নর্মাল ফিটাল হার্ট রেট? 120 থেকে 160 বিট পার মিনিট, এটাকে আমরা ফিটাল হার্ট রেট হিসেবে ধরে থাকি, নর্মাল ফিটাল হার্ট রেট হিসাবে। নেক্সট কোশ্চেন হলো অ্যাট বার্থ হুইচ ভ্যাকসিন আর গিভেন? জন্ম হওয়ার পরে কী কী ভ্যাকসিন দেওয়া হয়? ওপিভি, বিসিজি, হ্যাপাটাইটিস বি। নেক্সট কোশ্চেন হলো যে নর্মাল ডেলিভারির সময় প্রিপেয়ার কীভাবে করব এবং ট্রেতে কী কী থাকবে, অর্থাৎ নর্মাল ডেলিভারির সময় কোন কোন ট্রে রাখতে হবে? প্রথম হলো ডেলিভারি ট্রে, এপিএসটমি ট্রে, বেবি ট্রে, মেডিসিন ট্রে, এমার্জেন্সি ট্রে, পিপিআইসিইউডি ট্রে আর এমভিএ ইভিএ ট্রে। নেক্সট কোশ্চেন হলো, এখানে একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে জিজ্ঞাসা করতে পারে যে পাড়া ও গ্র্যাভিটা কীভাবে বার করব, একটা উদাহরণস্বরূপ বোঝাতে বলতে পারে। তো এখানে এক্সাম্পল একটা দেওয়া আছে, কি এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, একটি মহিলা যদি 6 মাসে প্রেগনেন্সি নিয়ে আসেন হসপিটালে এবং তার 2টো বাচ্চা জীবিত আছে এবং একটি বাচ্চা 4 মাসে নষ্ট হয়েছে, তাহলে তার প্যারা ও গ্র্যাভিটা কী হবে? তো নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে গ্র্যাভিটা অর্থ হচ্ছে যে কতবার প্রেগনেন্ট হয়েছে। সে মোটামুটি 2টো তার বাচ্চা আছে এবং একটি বাচ্চা অ্যাবর্শন হয়েছে এবং একটি বাচ্চা মারা গেছে। একটি বাচ্চা অ্যাবর্শন হয়েছে আর একটি বাচ্চা অলরেডি প্রেগনেন্ট, পেটে আছে। তো সেখানে গ্র্যাভিটা 4 হবে আর প্যারা আর অ্যাবর্শন দেখুন, বুঝতে পারছেন কীভাবে লেখা আছে, আপনারা দেখে নেবেন এই বিষয়টা। নেক্সট আমি যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, তার প্রথম হলো দেখে নিন যে এলএমপি ও ইডিডি ডেট কীভাবে ক্যালকুলেশন করবেন, এগুলো ধরতে পারে।
হোয়াট ইজ এক্লামশিয়া? ম্যানেজমেন্ট অফ এক্লামশিয়া মাদার। এক্লামশিয়া মাদারকে কি ম্যানেজ করা হবে? হ্যান্ড ওয়াশ, BMW অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। নেক্সট টপিক হলো মেকানিজম অফ লেবার, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। নেক্সট হচ্ছে অটোক্লেভ, এর সম্পর্কে নলেজ রাখতে হবে। অটোক্লেভের বিষয়টা পুরোপুরি আপনারা নলেজ রাখবেন। নেক্সট যে কোশ্চেনটা হলো সেটা হলো যে লেবার ওয়ার্ডের ডিসইনফেকশনের প্রসিডিওর। লেবার ওয়ার্ডকে কীভাবে ডিসইনফেক্টেড করবো তার প্রসিডিওর, এবং হাইপোক্লোরাইড সলিউশনের ব্যবহার। হাইপোক্লোরাইড সলিউশনের ব্যবহারটা আপনারা দেখে নেবেন বা জেনে রাখবেন। নেক্সট কোশ্চেন, হাউ টু হ্যান্ডেল লেবার ওয়ার্ড পেশেন্ট, মানে একটা লেবার ওয়ার্ডের পেশেন্টকে কীভাবে হ্যান্ডেল করব, এই সকল রিলেটেড যে সকল প্রশ্ন হতে পারে সেগুলো আপনারা দেখে রাখবেন। এখানে কিছু আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়েছি, যদি আপনারা আরও যদি এর ওপরে কিছু কোশ্চেন অ্যান্সার চান তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।